হ্যালো বন্ধুরা, আজ কথা হলো ভেদা মুভিটা নিয়ে। তো জন আব্রাহামের ভেদা মুভি কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই বলি, এখানে লিড রোলে অভিনয় করছে জন আব্রাহাম এবং অভিষেক ব্যানার্জি। এছাড়াও সার্ভারি এখানের অ্যাক্ট্রেস। এছাড়াও তামান্নাও আছে এই মুভিতে অ্যাজ এ ক্যামিও রোল। তো আজকে কথা বলবো এই মুভিটা কীরকম হলো। তো মুভির স্টোরি নিয়ে যদি একটু কথা বলি, সার্ভারি হচ্ছে এখানে ভেদা এমন ভিলেজ থেকে বিলং করে যেখানে কাস্ট প্রথা খুব বেশি। সেখান থেকে সে নিচু কাস্ট থেকে বিলং করে এবং তার ওপর প্রচুর অত্যাচার হয়। তো জন হচ্ছে আর্মিতে ছিল, কিন্তু ফাইনালি আর্মির যে ওপরের অর্ডার না মানার জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয় আর্মি থেকে। তো সে সেই গ্রামেই থাকতো আগে। তো সেই গ্রামে আবার সে ফিরে আসে। সেখানে সে বক্সিং কোচ হিসাবে একটা স্কুলে জয়েন করে। কিন্তু সেখানে অভিষেক ব্যানার্জি প্রধান, 150 গ্রামের হচ্ছে প্রধান। অভিষেক ব্যানার্জির পুরো দবদবা চলে, সে যেটা বলে সেটাই হয়। তো ফাইনালি সার্ভারির বাড়ির লোক একটা তার দাদা একটা মেয়ের সঙ্গে বিয়ে করতে চায়, কিন্তু ফাইনালি সেখানে যেহেতু কাস্ট প্রথা খুব বেশি, নিচু কাস্টের সঙ্গে যখন কোনো উঁচু কাস্টের মেয়ে বিয়ে করতে যায় তখন তাদের মেরে দেওয়া হয়। এবং মেরে দেওয়ার পর সার্ভারি তাদের ওপর প্রতিশোধ নেয়। সে বক্সিং শেখে এবং জন আব্রাহাম তাকে হেল্প করে। এই হচ্ছে স্টোরি। তো কীভাবে জন আব্রাহাম হেল্প করে সেটা আমরা এই মুভিতে দেখবো। মুভিটা হচ্ছে 2-2.5 ঘন্টার মুভি। তো মুভিটা ফার্স্ট হাফ খুবই লেন্দি। তো দেখে মনে হবে মুভিটা ফার্স্ট হাফ দেখলে খুবই লেন্দি মনে হয়, প্রচুর টাইম নিয়েছে ক্যারেক্টার বিল্ড আপে। এরপর সেকেন্ড হাফও খুব লেন্দি। তো এখানে কিছু নেগেটিভ পয়েন্টস বলবো। প্রথম নেগেটিভ পয়েন্টস, যেখানে আমরা দেখেছি সার্ভারিকে যে সে বক্সিং শিখছে, কিন্তু তার বক্সিং শেখার সে যে জান প্রাণ দিয়ে বক্সিং শিখছে তার কোনো মানেই নেই, কারণ তার কোনো অ্যাকশন সিনই নেই। সে শুধু অভিষেক ব্যানার্জির সঙ্গে যে আছে তাকে 3-4টে পাঞ্চ মারার জন্যই সেখানে ছিল, বাস। আর কোনো তার বক্সিং শেখার মাহাত্মই নেই। তো এরপর বলি, শেষ সিনে যখন একটা কোর্টের মধ্যে অ্যাকশন দেখানো হয় বা প্রচণ্ড ব্রুটাল অ্যাকশন দেখানো হয়, যেখানে জাজও লুকিয়ে পড়ে, সেখানে একটা পুলিশ নেই কেন? কোর্টের মধ্যে গোলাগুলি চলছে, সেখানে কোনো পুলিশ নেই। আর এত বেশি মুভিটা টেনেছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। তো মুভিটা একদম ফ্যামিলি ফ্রেন্ডলি, সবার সঙ্গে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মুভির যে কনসেপ্টটা না, যে কাস্ট প্রথা, সেই কাস্ট প্রথাতে একজন যে অভিষেক ব্যানার্জি ব্রুটালি দেখানো হয়, সে ব্রুটাল ভিলেন দেখানো হয়। সে ব্রুটালি সবাইকে যা বলছে সে তাই করছে, সে কোর্টে এসে সবাইকে মেরে দিচ্ছে। তো সেই কনসেপ্টটা অনেক পুরনো, সেই কনসেপ্টটা আজকের ডেটে আর চলে বলে আমার মনে হয় না। তো আমার কনসেপ্টটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু অ্যাক্টাররা অসাধারণ অভিনয় করেছে। জন আব্রাহামের অ্যাকশান নিয়ে তো কোনো কথা হবে না, দারুণ অ্যাকশান। তো জন আব্রাহামের ডায়লগ খুব কম, কারণ সে খুব কম কথা বলেছে এই মুভিতে। তো জন আব্রাহাম যেটুকু ডায়লগ ডেলিভারি থেকে যে চোখে যে কথা বলেছে সেটা অসাধারণ ছিল। সার্ভারিও খুব ভালো। তামান্নার ক্যামিও রোল আছে, সেটাও যথেষ্ট ভালো ছিল। ফার্স্ট হাফ ছিল, কিছুটা দেখানো হয় তামান্নাকে, তো যথেষ্ট ভালো ছিল। একজন অভিষেক ব্যানার্জির যতটা প্রশংসা করা যায় ততটাই কম। অভিষেক ব্যানার্জিকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। যদি বলেন কেন, 2টো মুভি 15 আগস্টে 2টো মুভি রিলিজ হয়েছে। এক হচ্ছে স্ত্রী 2 আর হচ্ছে ভেদা। এই 2টো মুভিতেই অভিষেক ব্যানার্জি আছে। তো 15 আগস্টে ফার্স্ট স্ত্রী 2তে একদম কমিক রোলে আছে, আপনি দেখলে হাসতে হাসতে আপনার পেট ধরে ফেলবেন, এতটাই কমিক রোলে আছে। সেরকম ঠিক তার উল্টোটা ভেদাতে আছে, একদম ব্রুটালি ভিলেন, যে এতটা ব্রুটাল যে চিন্তার বাইরে। ভেদা না দেখলে আপনি বুঝতে পারবেন না। যাই হোক, ভেদা আমার একদম অ্যাভারেজ মুভি লেগেছে। আপনি চাইলে একবার ট্রাই অবশ্যই করতে পারেন। আমি এই ভেদাকে দিলাম 2.5 আউট অফ 5 স্টার। তো ওয়ান টাইম ওয়াচ মুভি। জন আব্রাহামের যদি ফ্যান হয়ে থাকেন বা জন আব্রাহামের যদি অ্যাকশন দেখার ইচ্ছা হয় তো একবার দেখতেই পারেন। তো আজ এই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।